পয়লা বৈশাখ কি, এটা কি অনেকেই জানে? পয়লা বৈশাখ কিভাবে হলো, কোথার থেকে শুরু হয়েছে? হয়তো অনেকে জানে পয়লা বৈশাখ বাংলা হিজরি যেদিন থেকে বাংলা সাল গণনা শুরু হয় সেদিন থেকে পয়লা বৈশাখ শুরু হয়েছে 1433 বছর আগের থেকে। কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে যে পয়লা বৈশাখে যে পান্তা ভাত আর ইলিশ খেতে হবে, এই প্রচলনটা কিভাবে হলো এটা কি কেউ জানে? আমরা এটা জানতে চাই। বিষয়টা হচ্ছে যে এই পান্তা ভাত আর ইলিশের সাথে সম্পর্ক ছিল বইয়ের। এক ছিল রাজা, সে রাজা তখন তো গোত্র গোত্র শাসন চলতো, রাজারা নিয়ন্ত্রণ করতো দেশ। তো এক প্রভাবশালী রাজা, সে তার বোর কাছে এমন একটা পর্যায়ে ছিল সে বোর উপরে কথা বলতে পারতো না, কিন্তু সে দেশ নিয়ন্ত্রণ করতো রাজা। তো পয়লা বৈশাখের দিন রাজা একটা মিটিংয়ে যাবে। তো রাজারা তো সাধারণত গরম খাবার খেয়ে যায়। তো পয়লা বৈশাখ যেদিন শুরু হয়, যেদিন এই পান্তা ভাত আর ইলিশের প্রচলনটা শুরু হয়, সেদিন রাজা আর কি একটা মিটিংয়ে যাবে, কিন্তু বাড়িতে খাবার নাই। তখন তো মানুষ ভাত পান্তা মানে পানি দিয়ে থিয়ে দিত, ভাত রাখার কোনো আধুনিক সুব্যবস্থা ছিল না, ফ্রিজ ছিল না। তো ও সেদিন হচ্ছে কি ওর বউ বলছে যে রানী কিছু খাবার আছে নাকি? রানী বলল খাবার টাবার আমি রান্না করতে পারি নাই, খাবার টাবার রান্না আমার দ্বারাই হবে না, দেখো পান্তা ভাত আছে আর ওই ইলিশ মাছ আছে, ওটা দিয়ে খেয়ে যাও। তো রাজা চোদনে পড়ে ওই পান্তা ভাত আর ইলিশ খায়। এখন সেদিন রাজার রাজ্যে যেসব কর্মচারী আছে বা পূজারী আছে তারা দেখে ফেলেছে। দেখে ফেললে সবাই বলছে যে রাজা আজকে গরম ভাত না খেয়ে পান্তা ভাত আর ইলিশ খাচ্ছে। আর রাজা তখন বুদ্ধি করে কি বললো, যেমন সম্মান বাঁচানোর ক্ষেত্রে আর রাজা তখন বলছে যে আজকে পয়লা বৈশাখ পান্তা ভাত আর ইলিশ খেতে হয়। সেদিন থেকে শুরু হলো যে এই পান্তা ভাত আর ইলিশ খাওয়ার প্রচলন। আসলে কিন্তু এটা চোদনে পড়ে খেয়েছে, মানে বোর ভয়ে সে পান্তা ভাত আর ইলিশ খেয়েছে। সে পান্তা ভাত আর ইলিশ বৈশাখে খেতে হবে, এটা কোনো বাঙালির ঐতিহ্য না। ধন্যবাদ। যারা এখন পান্তা ভাত আর ইলিশ খায়, মনে করবেন তারা এখন বোর ভয়ে পান্তা ভাত আর ইলিশ খায়, গরম ভাত রাঁধতে পারছে না বলে তাই পান্তা আর ইলিশ খাচ্ছে। এটা কোনো বাঙালির ঐতিহ্য না। ধন্যবাদ।